আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ দীপাবলি। এই যে মায়ের মন্দিরে ঢুকে প্রথমে মায়ের মুখ দর্শন করলাম, কি সুন্দর, কত অপরূপ সাজিয়েছে বলুন। ডাকের সাজে মাকে এত ভালো লাগে, বিশেষ করে এই সোনালি ডাকটাতে মাকে খুব সুন্দর লাগে। তো আমাদের জলচৌকির ওপরে মাকে প্রথমে রাখা হয়, তারপর মায়ের যে সমস্ত অলংকারগুলি আছে সেগুলি বাদবাকি পরানো হয়, এবং পরে আমাদের বাড়ির যারা মেয়ে বউরা আছে তারা মাকে বরণ করার পর আমাদের যে সমস্ত পুজোর কাজ আছে সেগুলি সম্পন্ন করা হয়। তো আমাদের মায়ের পুজো যেহেতু নিশি পুজো, অনেক রাতে পুজো হয় এবং শুরু হতে হতেই প্রায় রাত 10টা বেজে যায় এবং সারা রাত ধরে প্রায় পুজো চলে এবং পরের দিন সকালেও মায়ের পুজো হয় এবং সেই দিনই রাত্রে আবার মায়ের বিসর্জন দেওয়া হয়। তো এই যে মায়ের মন্দির চত্বরে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, আর এত লোকজন থাকার মাঝেও কিন্তু একটা জিনিসে মনটা একটু খারাপ, কাকা নেই, সেজন্য বেশ ফাঁকা ফাঁকা লাগছে। যাই করি না কেন তাকে সব কিছুতেই আমি খুব মিস করি, কেননা আমি তার কাছে খুব প্রিয় ছিলাম। সেই জন্য আমি তাকে খুব মিস করি, ভুলতে পারি না। তো এই যে মায়ের বরণ হয়ে গেছে, আর আমি, কাকিমা, ছোট কাকা, বাবু আর আপনাদের দাদা ভাই সবাই মিলে, তো ওরা আলাদা ঘুরতে গেছে ছেলেরা, আর আমরা চারজনা মিলে বেরিয়েছি আশেপাশের কালীগুলো দর্শন করব বলে। আর প্রত্যেক বাড়ির দরজায় দেখছি ছাগল বাঁধা রয়েছে, মানে এখানে সবাই ছাগল পোষে মনে হয়। গ্রাম তো, গ্রাম অঞ্চলে মানুষরা ছাগল গরু এ সকল তো পুষেই থাকে। তো এই যে রাস্তাটা বড্ড অন্ধকার, আস্তে আস্তেই আপনাদেরকে বলছিলাম যে যতই দীপাবলির রাত হোক এই অঞ্চলটা একটু অনুন্নত, সেই জন্য চারপাশে না লাইটটা একটু কম। যেখানে যেখানে মন্দির রয়েছে সেখানে সেখানে আলোর ঝলমল অংশটা বেশি, আর যেখানে যেখানে একটু ফাঁকা অংশ, মানে ফাঁকা জায়গা রয়েছে, সেখানটা একটু আবার অন্ধকার। তো এই যে সামনেই যে মায়ের মন্দিরে যাচ্ছি, মানে আমাদের মায়ের মন্দিরের পেছনে যে মায়ের মন্দিরটা আছে সেই মন্দিরে যাচ্ছি। আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমাদের মায়ের নাম হচ্ছে মা কুরুনি। আর এখন আমরা যে মাকে দর্শন করতে যাচ্ছি সে আবার আমাদের মায়ের বোন হয় নাকি, তো তার নাম হচ্ছে মা উল্লাসী। তো আজকে এই শাড়িটা পরেছি। পুজোর দিন মনে হয় একটু স্পেশাল ডেগুলোতে একটু ভালোভাবে সাজাগোজা করি। আর এই যে ইনি হচ্ছেন মা উল্লাসী। তো এখন সব মন্দিরগুলোই এত সুন্দর তৈরি করা হয়েছে না, যে দেখতেও খুব ভালো লাগে। আর আলপনাটাও আজ এবারে খুব সুন্দর দেয়া হয়েছে। তো এই মায়ের মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমরা এবারে অন্য মা কালীগুলি দর্শন করব। এই গ্রামটা না মূলত হচ্ছে কালীগ্রাম, মানে এখানে দুর্গা ঠাকুরের পুজো হয়তো একটা বা দুটো হয়, আমি যদিও জানি একটাই মন্দির আছে, তো আপনাদেরকে সেটা দেখাবো। আর এখানকার প্রধান পুজো হচ্ছে কালী পুজো। তো এবারে আমরা যে মায়ের মন্দিরে যাচ্ছি, এই যে উল্লাসী মায়ের পাশেই এই যে আরেকটি মা আছেন, তো এই মায়ের মন্দির দর্শন করব কি, মানে সবাই এখন ফটো তুলতে বা সেলফি তুলতেই বেশি ব্যস্ত থাকে। তো সেই জন্য যত তাড়াতাড়ি মানে একটু রেকর্ড করে বেরিয়ে যাওয়া যায়, এত ভিড় হয়ে যাচ্ছে যে দাঁড়ানো যাচ্ছে না। তো রাস্তাটা এত অন্ধকার, এখন প্রায় রাত 10টা মতন বাজে। তো এই যে, আর এখানে না জল নিকাশি ব্যবস্থাটাও কিন্তু ঠিক মতো নেই, গোটা গ্রামটাতে কোনো ড্রেনেজ সিস্টেম নেই। তো সেই জন্য একটু বৃষ্টি হলেই না চারপাশটায় জল জমে যায়। তো এই যে যেতে যেতে, এটা কিন্তু কোনো মন্দির নয়, এই যে এটা হচ্ছে একটা প্যান্ডেল। প্যান্ডেলটা খুব সুন্দর ডেকোরেশন করেছে, আর সামনেই একটা ছোট্ট সুন্দর গণেশ মূর্তি। তো চলুন একটু ভেতরে ঢুকি, আর ভেতরে ঢুকে মায়ের মূর্তি দর্শন করি। কি সুন্দর গণেশের মূর্তিটা বলুন। তো ভেতরে যে ডেকোরেশনগুলো করা হয়েছে, এই গাছগুলো কিন্তু নকল নয়, এই গাছগুলো কিন্তু আসলই। দেখলাম পাতাগুলো হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে এগুলো নকল না আসল। তো মায়ের মূর্তিটা বেশ অন্যরকম। আমাদের সাবেকি যে মায়ের মূর্তি হয় তার থেকে কিন্তু এই মায়ের মূর্তি একটু আলাদা। আর এবারে যে মাকে দর্শন করতে যাচ্ছি তার নাম হচ্ছে খ্যাপা মা। তো এই মাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হয়। মা একটু রাগী তো, কিন্তু মা কি কখনো রাগী হয়? সবাই যে বলে। মা তো খুব ভালোবাসে আমাদের, তাই না? এই যে বড় বড় মোমগুলো দেখছেন, এগুলো প্রায় এক মানুষ সমান। তো খ্যাপা মা আমাদের খুব জাগ্রত।
এই যে সামনে এত ভিড় না যে কি করে মাকে দর্শন করব বা আপনাদেরকেও দেখাবো সেটা বুঝতে পারছিলাম না। তো ওনারা সবাই বলছেন যে তুমি তো ফটো তুলছো, তো তুমি সামনে গিয়েই তোলো, ভালো করে দেখাও। তো ওনারাই একটু ভিড়টা হালকা করে দিলেন। তো এই যে এই হচ্ছে আমাদের খ্যাপা মা। তো এত ভিড়ের মাঝে না ভালো করে ফটোটা তোলা খুবই মুশকিল হয়ে যায়। আর বাবান হেঁটে, হেঁটে একদম ক্লান্ত হয়ে গেছে, বেচারি আর হাঁটতে পারছে না। তো সেইখানে বসে পড়েছে। এই যে গালে হাত দিয়ে সে এখন বসে পড়েছে যে কতক্ষণে সে এখন আবার তার মাটির বাড়িতে ফিরে যাবে। তো মাটির বাড়িটা তার খুব ভালো লেগেছে। তো এই যে সে বসে আছে আর আমাকে বলছে, "চলো মা এবার ঘরে যাই, ঘরে যাই।" চলো। এই যে মন্দিরটা সাইডে দেখলেন, এটাই হচ্ছে সেই দুর্গা মন্দির যেটা এখানে একমাত্র পুজো হয়। আর বাদবাকি তো সব এখানে কালী পুজোই হয়। আরেকটি মায়ের মূর্তি দর্শন করে তারপরে আমরা বাড়ি ফিরে যাব। এই মায়ের নাম হচ্ছে গাঙ্গুলি মা। এই মায়ের কিন্তু আবার কোনো মুকুট হয় না। আমাদের মায়ের যেমনি মাথার মুকুট হয়, সব কালীদেরই দেখলেন যে মাথার মুকুট রয়েছে, এই মায়ের মাথা কিন্তু ন্যাড়া, মানে ফাঁকা। তো দেখুন এলো চুলে মা কি সুন্দর সেজে দাঁড়িয়ে আছে। এই যে আর এত সুন্দর এবারে মন্দিরগুলো দেখলাম যে নতুনভাবে সংস্করণ করেছে সব মন্দিরগুলোই, বেশ ভালো লাগছে। তো দূর থেকেই মাকে দর্শন করলাম। এবারে যেহেতু আমরা মন্দিরের ভেতরে সেরকম কিছুই কাজই করতে পারবো না, আমাদের যেহেতু অসহ্য চলছে এখন 1 বছর, সেই জন্য বাইরে থেকেই মাকে দর্শন করলাম। আর এই যে আমার বাবান এখন বসে বসে এখানে ফ্রুটি খাচ্ছে, দেখবেন, দেখাচ্ছি দাঁড়ান। তো আজ এই দীপাবলির রাতে মায়ের কাছে একটাই কামনা যে মা আমাদের সকলের জীবন থেকে অন্ধকারকে তুমি দূর করো, সমস্ত মানে যা খারাপ আছে তার নাশ করো, আর সমস্ত শুভ বুদ্ধির আলো আমাদের জীবনে ছড়িয়ে দাও। তো মায়ের মূর্তি দর্শন করে এবারে আমরা বাড়ির পথ ধরেছি। এবারে আমরা আমাদের ছোট্ট কুটিরে ফিরে যাব। আর সবাই বড্ড ক্লান্ত হয়ে গেছে, তারা একটু খাবার খাবো আমরা তো সবাই মিলে এবারে, যা বাড়ি থেকে করে এনেছি, কেননা আজ তো এখনও রান্না হয়নি। তো ভোর 4টেই আমাদের আবার ভোগ খাওয়ানো হবে মায়ের। তো বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকের ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।